মা, ও মা। কি হয়েছে বল, ডাকছে কেন? মা, সকাল থেকে কিছু খাইনি মা। বেলা 10টা বেজে গেল, কিছু খাইনি মা। চারটি খেতে দাও না। সারাদিন তো পাড়া পাড়া ঘুরে বেড়াইছি, চারটি গরুর ঘাস আনতে তো পারিস। যা তাড়াতাড়ি মাঠে ঘাসটা কেটে আনগা। মা, আমাকে চারটি আগে খেতে দাও, তারপর আমি খাওয়া দাওয়া করে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছি। না না, তুই খাইতে গেলে আর ঘাস কাটা হবে না। ঘাস কেটে নিয়ে আয়, তারপরে এসে খাস। ঠিক আছে মা, তাই যাইছি। ছেলেটাকে চারটি খেতে দিয়ে মাঠে পাঠালে হতো না গো? ছেলেটার হাতে এরকম ব্যবহার করলে। তুমি বেশি বইকো না, তোমার শরীর মানে তাকে দেখিছো? কাজ করে করে শরীরের কি অবস্থা। অত বড় শিয়ানা ছেলে চারটি যদি গরুর ঘাসই না কাটে তাহলে কি করবে? ঠিক আছে, তোমার যা ভালো লাগে সেটা করো। আমি মাঠে গেলাম। ও মা গো। ও মা গো, মা গো, ও মা গো, মরে গেলাম গো মা। মা গো, মা গো। কিরে বাপ তোর কি হয়েছে? কাঁদছিস কেন, চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? হাতে রক্ত কেন? তুই বলে না এসব কিছু তো মানা করেনি। তোর বাপ এসে সব কই দিবে, তো ঘরে যা। খবরদার এসব কাজ করবি নি। ঠিক আছে তুই বস, আমি ভাত নিয়ে আসি, ভাত খেয়ে নিলে। লে বাপ ভাতটা খেলে আর কান্দিস নি। ও তোর তো হাত কাটে আমি খাই দি। মা, আজকে যদি তুমি বেঁচে থাকতে মা, তাহলে মনে হয় আমাকে না খাইয়ে আজকে ঘাস কাটতে পারবে না মা। মা, খেতে দাও। গিলি নে, গিলে ঘাস করে চুল কাটগা। এই বাবু এই খেল লাগা। না মা, এখন আমি খাবো না। তাহলে পাড়ে খাইতে হবে, তোকেও তো খাইতে হবে। চ এই তো খেল লাগা। না না, আমি খাবো না। আমি শুধু পাড়ে বাইরে খাইতে খাবো। হবে। কি হয়েছে? পুছালি ভাত দেখো, পাড়ে খাইছে নিতে খাইছে না। যা খেয়ে নে গা। শুধু পার হয়ে খাইলে হবে? ঠিক আছে মা, চলো। লে বুড়ি তুইও খেয়ে নে। মা, ভাইকে পোড়া রুটি দিছ কেন? ভাইকেও ভালো ভাত দাও। তোকে খাই দিছি, তুই খা। তোকে বেশি জ্ঞান দিতে হবে না। তোমাকে ভাত দিতে হবে না, আমার ভাত আমি ভাইকে দিছি। এই তুই কোন দেশে, তুই খা।
ছোট মেয়ের মতো থাকবি, ভালো মন্দ বুঝিস কিছু তুই? মা খাওয়া হয়ে গেছে, থালটা নিয়ে যাও। ঠিক আছে, চুপটা কইন না গা। ঠিক আছে মা, যাই। রেজাবুল, এই রেজাবুল, কি ব্যাপার রে? আজকে তো আমাদের বাড়ির দিকে একবারও যাসনি। দাদু যাওয়া হয়নি, এ দেখো ঘাস কাটতে গেছিলাম। তুমি যাও, আমি আসছি পরে। আব্বা কখন আসলা? এদারে বাপ, এখনই আসলাম। তো মাঠের পাট গেল সব কাটা হয়ে গেছে? হ্যাঁ আব্বা, কেটে আইলাম। ঠিক আছে। এই রেজাবুল, আমি বাড়ি গেলাম, তুই তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে দাদু, যাও, আমি আসছি। ঠিক কি হলো আছে। আব্বা, বসলে না? না বাপ, আমাকে বসতে গেলে চলবে না, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি এখন আসি। কি রে রিজাবুল, মনটা খারাপ কেন? কি ব্যাপার, কি হয়েছে? কিছু খাসনি নাকি? হ্যাঁ দাদি, সকালে খেয়েছি, এমনি শরীরটা একটু খারাপ করছে, ভালো লাগছে না। কিরে রেজাবুল, তুই কখন আসলি? তুই এসছিস যেমন একটা কাজ কর, চ মাঠে চ। তুমি থামো তো, ও বোধহয় সকাল থেকে কিছু খায়নি, চাটি কটা ভাত দিও খাক। চ ঘরে উঠে বস। আয় রেজাবুল, ঘরে উঠে বস। কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? জানো দাদি, সকালবেলায় মা আমাকে 3টে রুটি দিছে পুরা খাইতে। পুরা রুটি দিছে খাইতে? দাদি, ওইটা যদি আমার আপন মা হতো তাহলে কি আমাকে পোড়া রুটি দিতে পারতো দাদি? হ্যাঁ, পুরো রুটি দিছে মানে? তুই আজকে থেকে আমার বাড়িতে থাকবি, ওই বাড়িতে আর যাবি নি। খাবি দাবি এমটাম ঘুরে বেড়াবি, ওই বাড়ির কথা আর গুনেও আনবি নি, আমার বাড়িতে থাকবি। জানো দাদি, নিজের মায়ের মতো সৎ মা কোনোদিনই ভালোবাসে না, আর বাসবেও না।